আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান? বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নাম্বার 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান। হাই কোয়ালিটি নোটস ও 100% কমন সাজেশন। প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি ক্যালকাটা ইউনিভার্সিটি বিএ 4th সেমিস্টার বাংলা জেনারেল এলসিসি 2 পেপারের 2022 সালের প্রশ্ন উত্তর। 4th সেমিস্টার 2022 সালে যে পরীক্ষা হয়েছিল সেই প্রশ্নগুলো আমি দিয়ে দিচ্ছি। 2022 সালের 10 এবং 5 নম্বরের প্রশ্নগুলো এবং 1 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দিচ্ছি। এসএকিউর অ্যান্সারগুলো আমি দিয়ে দিচ্ছি, তোমরা সংগ্রহ করবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এলসিসি 2 বাংলা, বাংলা ভাষা বিজ্ঞান, সাহিত্যে রূপভেদ ও কাব্য। এলসিসি 2 বাংলা 4th সেমিস্টার 2022 সালের প্রশ্ন উত্তর। প্রথমে আমি প্রশ্নগুলো দেখাচ্ছি, অবশ্যই তোমরা দেখে নেবে এবং শর্ট কোশ্চেন অ্যান্সারগুলো তোমরা সংগ্রহ করবে, খাতায় লিখে নেবে। আর যারা নোটস কালেক্ট করতে চাও ইচ্ছুক, স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবে, অবশ্যই পেয়ে যাবে। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। যে সাজেশন আমি দিয়েছি সেই সাজেশনটা ফলো করো, অবশ্যই ভালো রেজাল্ট হবে। প্রান্তিক গাইডের সাজেশন বেস্ট কোয়ালিটি নাম্বার 1 সাজেশন, তাই চ্যানেলের সঙ্গে থাকবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। দেখে নাও 2022-এর প্রশ্নটা, 4th সেমিস্টার বাংলা জেনারেল এলসিসি 2 বাংলা, এলসিসি 2 10-এ পড়েছে ভাষা বিজ্ঞানীরা বাংলা শব্দার্থ পরিবর্তনের ধারাগুলিকে কয়টি ভাগে ভাগ করেছেন। 10 নম্বরে পড়েছে শব্দার্থ পরিবর্তনের ধারা। তারপরে পড়েছে তদ্ভব শব্দকে কটি শ্রেণীতে ভাগ করা যায়, কি কি। 2-এর দাগে পড়েছে ট্র্যাজেডি বলতে কি বোঝায়, ট্র্যাজেডির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2-এর খতে পড়েছে ছোট গল্পের সঙ্গে উপন্যাসের তুলনামূলক সাদৃশ্য বৈসাদৃশ্যগুলি আলোচনা করো। 3-এর দাগে পড়েছে মেঘনাদ কাব্য থেকে রাবণের রাজসভার বর্ণনা। খতে পড়েছে বারুণী মুরালা উপাখ্যান প্রাসঙ্গিকতা। এবার 5 নম্বরের পড়েছে, দেখে নাও, টিকা পড়েছে অপিনীতি লোকনিরুক্তি। 5-এর কতে পড়েছে সাহিত্যিক মহাকাব্যের বৈশিষ্ট্য আর সামাজিক উপন্যাসের লক্ষণ সমূহ, এগুলো পড়েছে। 6-এর দাগে পড়েছে, দেখো লাইন তুলে প্রশ্ন পড়েছে, মেঘনাদ কাব্যের প্রথম স্বর্গে সরস্বতী বন্দনার পরও কবি মধুকরী কল্পনার প্রয়োজন অনুভব করলেন কেন, এটা আলোচনা করো। অথবা পড়েছে ককদর সদা নম্রসির, এই লাইনটা পড়েছে, এটা তাৎপর্য লিখতে হবে 5 নম্বরে। 7-এর দাগে পড়েছে বাংলা শব্দ ভাণ্ডারের আগন্তুক শব্দ ভাণ্ডার সম্পর্কে আলোচনা করো, ব্যক্তিগত বা মন্ময় প্রবন্ধের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, আর মেঘনাদ কাব্যের নামকরণ, মেঘনাদ কাব্যের প্রথম স্বর্গের নামকরণটা। এইবারে দেখে নাও সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, শর্ট কোশ্চেন এসএকিউগুলো দেখে নাও, এর উত্তরগুলো আমি দিয়ে দিচ্ছি, এগুলো দেখে নাও। ক দাগে প্রশ্ন রয়েছে তৎসম শব্দ কাকে বলে। এর উত্তরটা হবে যেসব শব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে অবিকৃত ও অপরিবর্তিতভাবে বাংলায় এসেছে সেগুলিকে তৎসম শব্দ বলে। খ দাগে রয়েছে একটি অর্ধ তৎসম শব্দের উদাহরণ দাও। উত্তর হবে দ্বার গ্রেটার দ্যান দুয়ার বা নিমন্ত্রণ গ্রেটার দ্যান নেমন্তন্ন। গতে রয়েছে অর্থ সংকোচের একটি উদাহরণ দাও। উত্তর হবে মৃগ শব্দের আদি অর্থ যে কোনো পশু, বর্তমান হরিণ। ঘতে রয়েছে পাত্র শব্দটির অর্থ সংক্রম কীভাবে ঘটেছে দেখাও। পাত্র বলতে আগে অর্থাৎ আদিতে বোঝাতো যে কোনো পাত্র অর্থাৎ জল খাবার পাত্র বা যে কোনো বস্তুকে বোঝাতো। বর্তমানে বিয়ের পাত্র অর্থাৎ বরকে বোঝায়। উঁতে রয়েছে করিয়া গ্রেটার দ্যান কইরা গ্রেটার দ্যান করে, এটা কি জাতীয় ধ্বনি পরিবর্তন ঘটেছে। উত্তর হবে অভিশ্রুতি। চতে একটি বিষমী ভবনের উদাহরণ দাও। উত্তর হবে লাল গ্রেটার দ্যান নাল। ছতে ঘুগনি শব্দটি কোন ভাষা থেকে আগত। এটা উত্তর হবে বর্মী শব্দ। বর্গীয় জতে ছোট গল্প ও উপন্যাসের একটি পার্থক্য লেখো। উত্তর হবে ছোট গল্পে অল্প সংখ্যক চরিত্র থাকে আর উপন্যাসে থাকে একাধিক চরিত্রের ভিড়। ঝতে পড়েছে বঙ্কিমচন্দ্রের একটি প্রবন্ধ গ্রন্থের নাম লেখো। উত্তর হবে কমলাকান্তের দপ্তর। ইঁতে একটি সার্থক বাংলা পৌরাণিক নাটকের নাম লেখো। উত্তর হবে গিরিশচন্দ্র ঘোষের জনা। টতে একটি বাংলা রোমান্স শ্রেণীর রচনার নাম লেখো। উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কপালকুণ্ডলা উপন্যাস, এটি মূলত রোমান্স ধর্মী উপন্যাস। ঠতে রাবণের রাজসভার অমাত্য প্রধানের নাম কি ছিল। উত্তর হবে সারণ। ডতে মেঘনাদ কাব্যের প্রথম স্বর্গে উর্মিলা বিলাসী বলতে কাকে বোঝানো হয়েছে। উত্তর হবে লক্ষণকে। ঢতে বিবর শব্দটির অর্থ কি। উত্তর হবে গহ্বর। মূর্ধন্যতে পড়েছে যাদবপতি বলতে কাকে বোঝানো হয়েছে। যাদবপতি বলতে ভগবান শ্রীকৃষ্ণকে বোঝানো হয়েছে। তাহলে এই গেল 2022 সালের প্রশ্ন এবং শর্ট কোশ্চেন অর্থাৎ এসএকিউর উত্তরগুলো আমি দিয়ে দিলাম, তোমরা এগুলো সংগ্রহ করো, এগুলো অবশ্যই ফলো করবে, এগুলো লিখে নেবে।
আশা করছি এখান থেকে কমন আসবে। আর যে সাজেশানটা দিয়েছি সেটাই ফলো করো, এর বাইরে আর কিছু করার দরকার নেই। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। ভালো রেজাল্টের জন্য প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস, ফার্স্ট চয়েস। তাই অবশ্যই সঙ্গে থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।